সামনেই যেহেতু ঈদ, তো চারপাশে কিন্তু এখন খালি সেমাইয়ের গন্ধ। আমার বাসার আশেপাশে কিন্তু না, ফোন খুললেই ফেসবুকে গেলেই কিন্তু শুধু সেমাইয়ের রেসিপি। তো সবাই কিন্তু সেমাইয়ের রেসিপি ট্রাই করতেছে, তো অনেকেরই কিন্তু ভালো হয়েছে, আবার অনেকেই একদম কি বলবো হতাশ হয়েছেন। তো আমি ভাবছিলাম যে রিস্ক নেব না, যেহেতু প্রচুর পরিমাণে তেল লাগবে, ঘি লাগবে, ময়দা লাগবে। তো এভাবে কয়েকটা দিন কেটেই গেল, কিন্তু শেষ পর্যন্ত রিস্কটা আমি নিয়েই ফেললাম, যেহেতু রান্নাটা একটা নেশার মতো হয়ে গেছে। তো ভাবলাম যা আছে কপালে, আল্লাহর নাম নিয়ে শুরু করি, দেখি কি হয়। তো তারপরে পুরো রেসিপিটা কমপ্লিট করার পর আমি কিন্তু পুরাই অবাক হয়ে গেছি, কারণ আমার সাথে এইটা ঘটবে আমি কিন্তু কখনো বিশ্বাসই করতে পারি নাই। তো এই যে ময়দাগুলা কিন্তু আমি নর্মাল শুধু পানি দিয়ে মেখেছি। তো অনেক রেসিপিতে দেখেছি যে সামান্য একটু চিনি আর লবণও দেয়, তো আমি শুধু পানি দিয়ে মেখেছি। তো পানি দিয়ে মাখার পরে আমি আধা ঘন্টা খানেক রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সুন্দরভাবে ময়দাটার মধ্যে আমি 3টা সাদা করব আর 3টা হচ্ছে অরেঞ্জ কালার করব। তো সামান্য অরেঞ্জ কালার আমি মিশিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু সুন্দর একদম গোল গোল করে রেখে দিয়েছি যতটুকু আমার প্রয়োজন। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার বাসায় ছিল না, তো আমি আবার কিনে নিয়ে আসলাম। তো তারপরে দিয়েছি হচ্ছে তেল, আর তার সাথে অবশ্যই ঘি। আর এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল এগুলো মাখার সময়, যেহেতু ঘি আছে। আর সত্যি কথা মনে হচ্ছিল যে এটাই আমি খেয়ে নেই। ঘির ফ্লেভারটা কিন্তু আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে, কিন্তু মনে মনে কিন্তু একটা ভয় আমার হচ্ছিল যে কি হবে কি হবে। তো তেলটা একটু কম হয়েছিল, তো আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। তো সব কিছু ভালোভাবে মিক্স করে এবার আমি যে ময়দার ডোগুলো আছে এরকম মাঝখান দিয়ে একটুখানি ছিদ্র করে এর মধ্যে রেখে দেবো খানিকক্ষণ, তারপরে কিন্তু দেখা যাবে যে নরম হয়ে যাবে। তো এইভাবেই রেখে দিলাম। আর এই যে কিছুটা আমি ফুড কালার দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো জানি না কি হবে এখন পর্যন্ত, কিন্তু আমার মনের মধ্যে অনেক ধুকধুকানি ছিল, খুব ভয় পাচ্ছিলাম, আমি অনেক নার্ভাস ছিলাম। এর আগে কোনো রেসিপি করার সময় আমি এত বেশি নার্ভাস হই নাই। তো তারপরে যাই হোক, এই যে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলেই কিন্তু এই ডোগুলা ময়দার ডোগুলা অনেক বেশি সফট হয়ে যাবে। তো শুধু একটা ভিডিও না, আমি কিন্তু অনেকগুলাই সেমাইয়ের ভিডিও দেখে তারপরে সেমাই বানাতে এসেছিলাম। ভেবেছিলাম যে বাসার সবাইকে সারপ্রাইজ দেবো আর কি, কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যে আমার কপালে কি হয়। তো তারপরে এই যে দেখেন ময়দা ডোটা কিন্তু একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে টেনে 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 একদম রাবারের মতো বলতেছে। আবার এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে হাতের মধ্যে কিন্তু ঘুরায় ঘুরায় এই সেমাইগুলো তৈরি করতে হয়। তো ভিডিও দেখলাম কিছু কিছু আপুরা তৈরি করেছে, একদম কি বলবো, মনে হচ্ছে যেন পরোটা হয়ে গেছে। আবার কোনো কোনো আপুর মাঝামাঝি হয়েছে, আবার কোনো কোনো আপুর কিন্তু অনেক ভালো হয়েছে। তো আমি ভাবলাম যে আমার কি হবে কে জানে। তো আমার 6টা ময়দার ডো হয়েছিল এখান থেকে, তার মধ্যে কিন্তু আমার 2টা নষ্ট হয়েছে। কারণ হচ্ছে আমি পারি নাই, ওগুলো আমার প্রথম ছিল। প্রথম 2-1টা এইভাবে টানতে গিয়ে ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এই 4টা দিয়ে আবারও ট্রাই করতেছি। তো এইভাবে আস্তে আস্তে হাতের মধ্যে নিয়ে বলিয়ে বলিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু এই সেমাইগুলো তৈরি করতে হবে। আসলে আমি কিন্তু খুব কনফিডেন্স নিয়ে এই সেমাইগুলো তৈরি করতে গিয়েছিলাম, ভেবেছিলাম যে এই ঈদে আমি বাজার থেকে আর সেমাই কিনতে দেবো না, সবাইকে সারপ্রাইজ দেবো যে আমি সেমাইটা বানিয়েছি। যেহেতু রামিম সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্যই কিন্তু আরও বেশি করে আমি সেমাই বানাতে গিয়েছিলাম। তো এইভাবে কিন্তু হাতের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে। আর এই ঘি আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে রাখার ফলে কিন্তু এই ডোটা অনেক অনেক বেশি নরম হয়ে যায়, টানলেই কিন্তু একদম রাবারের মতো বলে আসে। তো তারপরে এই প্লেটের মধ্যে নিয়ে সুন্দরভাবে একটু হাত দিয়ে স্প্রেড করে করে ছড়িয়ে দেব, একটু বড় আকারে আর কি। অনেকগুলো লেয়ার হয়েছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিন্তু এ পর্যন্ত পারফেক্ট হলেও আমি অনেক বেশি টেনশানে ছিলাম, কারণ ভাজার সময় কিন্তু দেখা যাবে যে পরোটার মতো একদম লেগে যেতে পারে একটার সাথে আরেকটা, তখন কিন্তু আরেকটা সমস্যা হয়ে যায়। তো প্রথমটা আমি একদম বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে দিয়ে দিলাম, আর তারপরে কাঁটা চামচ দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিলাম। এখানে কিন্তু আমি তেলের সাথে সামান্য একটু ঘিও দিয়েছিলাম, যাতে ঘির ফ্লেভারটা একটু ভালোভাবে আসে। আর এরকম ঘিয়ে ভাজা লাচ্চা সিমাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো উল্টিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু প্রথমটা একটু এদিক সেদিক হয়েছিল, আর আমার কাছে বেশ ভালোই লাগতেছিল, কারণ আমি প্রথমবার বানিয়ে যে এরকম বানাতে পারবো সেটা আসলে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। তো সাদাগুলো প্রথমে ভেজে নেব, আর তারপরে যেগুলো কালার দিয়েছি, তো আমি ভাবলাম যে ঈদের দিন একটা সাদা রান্না করব, আর একটা কালার যেটা দিয়েছি অরেঞ্জ কালার সেটা রান্না করব, তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগবে। শুধু আমি না, এই সেমাইগুলো বানানোর পর আমি যখন বাসার সবাইকে দেখিয়েছি, সবাই কিন্তু অবাক হয়ে গেছে যে এইগুলো আমি নিজের হাতে বানিয়েছি আর এত সুন্দর
সুন্দর হয়েছে। যদিও 100% পারফেক্ট হয় নাই, তবুও কিন্তু এটা আমার কাছে অনেক অনেক বেশি মানে পারফেক্ট, যেহেতু আমি এতটাও এক্সপেক্ট করি নাই যে আমারটা এত ভালো হবে। তো এই যে সাদাগুলা কিন্তু আমি একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি, আর তারপরে তেল ঝরাতে দেব। আর এরপরে আমি যে কালারগুলো দিয়েছিলাম অরেঞ্জ কালার, সেগুলো ভেজে নেব। অরেঞ্জ কালারটা ভাজার পরে কিন্তু আরও একদম টকটকে একটা কালার চলে এসেছিল, আর এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল, যেহেতু ঘি দেওয়া আছে। মানে যখন আমি এই ডোগুলো ঘিয়ের মধ্যে রেখেছিলাম তখনও ঘি দিয়েছি তেলের সাথে, আবার হচ্ছে এমনিতেও ঘি দিয়েছি মানে ভাজার সময়। তো মোটামুটি কিন্তু ভালোই হয়েছে। তো প্রথম হিসেবে কেমন হলো আমার এই লাচ্চা সেমাই বানানো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ রিস্ক না নিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা রিস্ক নিয়েই দেখুন কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।